Time is barely on our side. আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কলকাতার এই দুই প্রধানের এই বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখতে চান, আমরা কিন্তু সবসময় এই ভিডিও কিন্তু ফেসবুক পেজেই প্রথমেই দেওয়া হয়। তো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ফেসবুক পেজ থেকেও ফলো করতে পারেন। ওখানে নাম রয়েছে স্পেশাল স্পোর্টস নিউজ। তো আমরা প্রথমে আসবো ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে একটা অনবদ্য সাইন তারা করে ফেলেছে। আমি আগেই বলেছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু মাদি তালালকে সই করে ফেলেছে, কিন্তু সেটা অফিশিয়ালিভাবে আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ক্লাবের পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হলো গ্রিস অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালালের নাম। হ্যাঁ বন্ধুরা, গ্রিস অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালালের নাম কিন্তু অফিশিয়ালি ঘোষণা করলো ইস্টবেঙ্গল। এই মুহূর্তে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অ্যানাউন্সমেন্ট। এই মাদি তালাল এবছর যা ফুটবল খেলেছে সেটা কিন্তু সত্যি ভারতের ইতিহাসে যে কয়জন মিডফিল্ডার এসেছে, যাদের ফুটবল একজন শিল্পীর পর্যায়ে চলে গেছে, যাদের খেলা দেখতে মানুষ ভিড় করতে পারে, যাদের খেলা দেখার জন্য মানুষ ছুটে আসে, সেই রকম একজন ফুটবলার হচ্ছেন এই মাদি তালাল। এবছর কিন্তু আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বলতে গেলে একাট কৃতিত্বে পাঞ্জাব এফসিকে তিনি টেনে নিয়ে গেছেন। সেই মাদি তালালকে কিন্তু সই করালো ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে। এবং এই ফুটবলারটি আপনারা জানেন গত বছর তিনি কিন্তু বলতে গেলে 22টি ম্যাচে 6টি গোল করেছেন এবং 10টা অ্যাসিস্ট করেছেন। একজন মিডফিল্ডার 10টি অ্যাসিস্ট করলেন, 6টি গোল করছেন, মানে কী ধরনের অ্যাটাকিং মিডফিল্ডার তিনি, সেটা কিন্তু তার পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে। এবং এই ফুটবলারটির পাশাপাশি ইস্টবেঙ্গল ইতিমধ্যে কিন্তু গোল্ডেন বুট জয়ী ডায়ামান্ড টাকাসকে সই করেছে। বুঝতেই পারছেন, এই ডায়ামান্ড টাকাসের পাশে যদি এই মাদি তালাল খেলে এবং পাশে যদি মহেশ, নন্দকুমার, সায়ন ব্যানার্জি আমনের মতো ফুটবলার থাকে, তাহলে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন যে অন্যতম সেরা অ্যাটাকিং লাইন হয়ে উঠবে এবছরে আইএসএলে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি কিল্টন সিলভা মতো ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে। এবার আমরা আসবো মোহনবাগানের খবর নিয়ে। মোহনবাগান কিন্তু এই বছর একের পর এক চমক দিয়ে চলেছে। আপনারা জানেন, বলতে গেলে মুম্বাই সিটি থেকে তারা কিন্তু আপুয়াকে 5 বছরের চুক্তিতে সই করেছে। পাশাপাশি এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে, তারা কিন্তু মুম্বাই সিটির তারকা ফুটবলার ছাংতে, হ্যাঁ বন্ধুরা, ছাংতে ভারতের জাতীয় দলের অন্যতম সেরা তারকা, এই ছাংতে কিন্তু সই করাতে চলেছে বলে আমরা জানতে পারছি। যা খবর রয়েছে, ছাংতের সঙ্গে মোহনবাগানের একটা বড় টাকার চুক্তি হয়েছে, বছরে প্রায় 4 কোটি টাকার কাছাকাছি একটা চুক্তি হয়ে চলেছে। কম করে 3 থেকে 4 বছরের চুক্তি হচ্ছে এই ছাংতের সঙ্গে। এবং মোহনবাগান কিন্তু প্রায় ডিলটা ফাইনাল করতে চলেছে, যা খবর রয়েছে। ছাংতেও কিন্তু মোহনবাগানে যোগ দিতে চলেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, বলতে গেলে পুরো ভারতীয় দলের স্কোয়াডটাকেই যেন তুলে নিয়েছে মোহনবাগান। দুর্দান্ত একটা দল তারা তৈরি করেছে। বলতে গেলে এমন কোনো ফুটবলার নেই যে তারা সই করাচ্ছে না। ব্যতিক্রম ইস্টবেঙ্গলের মহেশ, নন্দকুমার, এই দুজন ফুটবলার বাদ দিলে বলতে গেলে ভারতের জাতীয় দলের প্রায় সমস্ত সেরা ফুটবলারকে তারা একের পর এক তুলে নিচ্ছে। এবং এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, আপুয়ার পর তারা কিন্তু ছাং থেকে প্রায় কনফার্ম করে ফেলেছে যে কোনো মুহূর্তে কিন্তু এই ছাংতে মোহনবাগানের হয়ে সই করতে পারেন। পাশাপাশি স্প্যানিশ সেন্ট্রাল ব্যাক আলবের্টো রড্রিগেজ, হ্যাঁ বন্ধুরা, আলবের্টো রড্রিগেজ 32 বছর বয়সী এই আলবের্টোকেও কিন্তু স্প্যানিশ ডিফেন্ডারকে মোহনবাগান সই করাতে পারে বলে এই মুহূর্তে একটা বড় লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে। তো আগামীতে দেখা যায় তারা তাকে সই করে কি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু এরকম একটা খবর বেরিয়ে আসে। তো এই ভিডিওটি এখানে রাখছি। আশা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।